হ্যালো, আমি সুপর্ণা এবং আমার চ্যানেল ফান্ডামেন্টাল ফিজিক্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এরর অ্যানালিসিস। এরর অ্যানালিসিস বলতে যে দেখো, আমরা যখন কোনো এক্সপেরিমেন্ট করি বা কোনো জিনিস মেজার করি, কি হয়, যেটা ধরো ট্রু ভ্যালু সেটা না পেয়ে আমরা একটা এক্সপেরিমেন্টালি এমন ভ্যালু পাই যেটা ওই ট্রু ভ্যালুর থেকে কম হয় বা বেশি হয়। এই যে এই চেঞ্জটা বা এই যে ডিফারেন্সটা আসে, কারণ কোনো একটা সিস্টেমের যখন তুমি মেজার করছো কোনো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিকে, তখন কিছু এরার থাকে। যেমন সেটা হতে পারে তোমার ইনস্ট্রুমেন্টাল এরার, বা কোনো তোমার ধরো দেখার জন্য কোনো এরার আসতে পারে। এছাড়া কিছু র্যান্ডম এরারও থাকে যেগুলোকে আমরা মানে তুমি যতবার এক্সপেরিমেন্টটা রিপিট করবে দেখবে ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছ। তো এই জন্য মানে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা থাকে সেটার অ্যাকচুয়াল ভ্যালুটা না পেয়ে আমরা কি হয় একটা সামান্য একটু ডিফারেন্ট ভ্যালু পাই। তাহলে এরার অ্যানালিসিস করব, কারণ ওই এরার পার্টটা মানে যে ধরো যে কোনো একটা কোয়ান্টিটি এ আছে, সেটার ভ্যালুটা হবে কি, ওই যে মিন করে বা এক্সপেরিমেন্ট করে তুমি যে ভ্যালুটা পেলে সেইটা প্লাস মাইনাস ডেল্টা ই। এই যে ডেল্টা এ পার্ট, এটাই হচ্ছে এরার পার্টটা, সেটাই আমরা এখানে ক্যালকুলেট করার চেষ্টা করব। আর এই যে প্লাস মাইনাস সাইনটা হয়েছে কারণ হতে পারে এক্সপেরিমেন্টালি তুমি যে ভ্যালুটা পাচ্ছ ওই ফিজিক্যাল কোয়ান্টিটির, সেটা অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু থেকে কম হতে পারে, আবার ট্রু ভ্যালুর থেকে অনেকটা বেশিও হতে পারে। তার মানে অ্যাকচুয়ালি তোমার যে ভ্যালুটা ট্রু ভ্যালুটা থাকবে হচ্ছে experimentally found value minus delta A, that is the error part, থেকে experimental value of your physical quantity plus delta A। এই রেঞ্জের মধ্যে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিটার ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালুটা থাকবে। তো এরার ক্যালকুলেশনে আরেকটা জিনিস মানে আমাদেরকে একটু জানতে হবে, সেটা হচ্ছে অ্যাকিউরেসি কাকে বলে। অ্যাকিউরেসি হচ্ছে যে ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্যালকুলেট করার জন্য কোনো একটা এক্সপেরিমেন্ট করছো। এবার যদি ওই এক্সপেরিমেন্টালি ফাউন্ড ভ্যালুটা যদি তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি ট্রু ভ্যালুর সাথে সেম হয় বা ক্লোজ হয়, তাহলে তখন সেটাকে আমরা বলবো যে তোমার এক্সপেরিমেন্টটা অনেক বেশি অ্যাকিউরেট, কারণ সেটা তোমার ট্রু ভ্যালু অফ ইউর ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে অনেক বেশি মিলছে। ঠিক আছে? আর আরেকটা জিনিস শিখবো হচ্ছে প্রিসিশন। প্রিসিশনটা কি, যে ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, করে দেখলে তুমি একটা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু পেলে, সেই ভ্যালুটা হতে পারে অ্যাকিউরেট, কিন্তু আবার অ্যাকিউরেট নাও হতে পারে। কিন্তু তুমি দেখলে যে তুমি সেই এক্সপেরিমেন্টটাকে ধরো কয়েকবার রিপিট করছো, করার পরে তুমি দেখছো যে তুমি প্রত্যেকবার যে রেজাল্টটা পাচ্ছ সেই রেজাল্টের ভ্যালুগুলো খুব ক্লোজ হচ্ছে। ফর এক্সাম্পল ধরো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করে লেন্থ মেজার করছো, ধরো অ্যাকচুয়াল মানে ট্রু লেন্থ অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 5 মিটার। তুমি অ্যাকিউরেট কখন বলবে, যদি ধরো তুমি রেজাল্টটা মানে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো করে দেখলে 4.99 মিটার পাচ্ছ, তুমি কিন্তু তখন বলবে তোমার রেজাল্টটা হচ্ছে অনেক বেশি অ্যাকিউরেট। ঠিক আছে? আচ্ছা, এটা হবে হচ্ছে 5.00 মিটার। আচ্ছা, এবার ধরো তোমার এবার প্রিসিশন কখন হবে, তুমি ধরো একবার এক্সপেরিমেন্ট করলে, করে দেখলে ধরো ফার্স্ট টাইম তুমি এক্সপেরিমেন্টে পেলে 4.19 মিটার। এটা কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট নয়, কারণ এটা তোমার ট্রু ভ্যালুর থেকে অনেক দূরে আছে। কিন্তু ধরো তুমি এক্সপেরিমেন্টটাকে রিপিট করলে, করে দেখলে সেকেন্ড টাইম তুমি রেজাল্ট পেলে 4.21 মিটার, থার্ড টাইমে তুমি রেজাল্ট পেলে 4.20 মিটার। তার মানে দেখো তুমি হয়তো অ্যাকিউরেট রেজাল্ট পাচ্ছ না, কিন্তু তোমার ইনস্ট্রুমেন্টের প্রিসিশনটা অনেক বেশি।
মানে তুমি যে 3বার এক্সপেরিমেন্টটাকে রিপিট করলে 3বারেই দেখো লেংথের ভ্যালুটা কিন্তু খুব ক্লোজ ভ্যালু পেলে। তো এইটা হবে প্রিসাইজ রেজাল্ট। এবার দেখো তুমি এখানে যদি তুমি ধরো জানো 5, তুমি এখানে 3বার 3টে ভ্যালু পেলে, তুমি কি করবে এখান থেকে এই যে ডিফারেন্সটা তুমি তো অ্যাড করতে পারো, ওই কারেকশনটা তো আমাদের হাতে আছে। তাহলে তুমি যে কোনো এক্সপেরিমেন্ট যদি করতে হয়, যদি প্রিসিশনটা মানে সেই ইনস্ট্রুমেন্টের বেটার হয়, তাহলে কিন্তু সবসময় সেটা ইউজ করা উচিত। কারণ অ্যাকিউরেসিটাকে আমরা অনেক সময় অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু প্রিসিশনটা ইনস্ট্রুমেন্টের ওপর ডিপেন্ড করে। এছাড়া আরেকটা যেটা ফ্যাক্টরের ওপর এই প্রিসিশনটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছো সেটা লিস্ট কাউন্টের ওপর। এবার লিস্ট কাউন্ট বলতে কি বোঝায়? লিস্ট কাউন্ট হচ্ছে যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের থেকে তুমি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে মেজার করছো, সেটার যে স্মলেস্ট ভ্যালুটা তুমি মেজার করতে পারো, সেটাই হয় তার লিস্ট কাউন্ট। যেমন যদি আমরা মিটার স্কেল ইউজ করি আমরা লেংথ মাপার জন্য, তাহলে মিটার স্কেলের তুমি লিস্ট কাউন্ট বা যেটাকে আমরা ডেল্টা এল বলি, এটা হচ্ছে লিস্ট কাউন্ট। মিটার স্কেলের লিস্ট কাউন্টটা হয় হচ্ছে 1 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু যেটা তুমি একটা মিটার স্কেল ইউজ করে মানে লেংথ মেজার করতে পারো। ঠিক আছে? ওকে, এবার আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে র্যান্ডম এরর। প্রবাবিলিস্টিক্যালি দেখা যায় যে র্যান্ডম এররে পজিটিভ এরর মানে প্লাস ডেল্টা এ এবং নেগেটিভ এরর মানে মাইনাস ডেল্টা এ পাওয়ার পসিবিলিটি অলমোস্ট ইকুয়াল। মানে তুমি যত বেশি এক্সপেরিমেন্ট করতে থাকবে, তত দেখা যায় যে তুমি যদি ওই পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটিটার মিন ভ্যালু নাও, তাহলে সেটা কিন্তু ট্রু ভ্যালু হয়। মানে যদি এক্সপেরিমেন্ট ধরো, একটা এক্সপেরিমেন্টকে তুমি 100 বার রিপিট করছো, করে সেই এক্সপেরিমেন্টালি ফাউন্ড ভ্যালুগুলোকে নিয়ে যদি তাদের মিন বের করো, তাহলে দেখা যায় সেই মিন ভ্যালুটা ওই পার্টিকুলার কোয়ান্টিটির ট্রু ভ্যালুর সাথে সমান হয়। মানে ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এ, তুমি ধরো n নাম্বার অফ টাইমস এক্সপেরিমেন্টটা রিপিট করছো। ফার্স্ট বার তুমি পেলে A1, সেকেন্ড বার পেলে A2, থার্ড বার পেলে A3, তারপর A4 আপ টু AN। তাহলে এদের মিন ভ্যালুটা কত হবে? এ মিন হবে হচ্ছে তোমার A1 প্লাস A2 প্লাস A3 প্লাস আপ টু AN divided by the total number of times the experiment was repeated. তাহলে এই যে এ মিনটা পেলাম, এটাই হবে তোমার ওই ফিজিক্যাল কোয়ান্টিটি ট্রু ভ্যালু। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/n AI, যেখানে i এর লিমিটটা হচ্ছে 1 থেকে n। তার মানে দেখো তুমি যত এক্সপেরিমেন্টটাকে যতবার রিপিট করবে, যত বেশিবার রিপিট করবে, তত তোমার ট্রু ভ্যালুটা অ্যাকিউরেট হবে। ঠিক আছে? মানে এন এর ভ্যালুটা যত ইনক্রিজ করতে পারবে, তোমার ট্রু ভ্যালুটা কিন্তু তত অ্যাকিউরেট হবে। তো এটা হচ্ছে র্যান্ডম এরর। এবার কতগুলো র্যান্ডম এরর, এবার তাহলে এটা তো গেল মিন ভ্যালু বা ট্রু ভ্যালু অফ ইউর ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার আসি অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এররটা কি? যে ধরো এই যে তুমি প্রত্যেকটা এক্সপেরিমেন্টকে প্রত্যেকটা এই যে ভ্যালু পেলে, সেখানে থেকে মিন বের করে একটা মিন ভ্যালু অফ ইউর ফিজিক্যাল কোয়ান্টিটি পেলে। এবার এই প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য যে এররটা পেলে, সেটাই হয় অ্যাবসলিউট এরর। সেটাকে ধরো আমি যদি বলি ফার্স্ট এক্সপেরিমেন্টটা ফার্স্ট বার যখন করেছিলে, তুমি সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ভ্যালু পেয়েছিলে A1, তাহলে ডেল্টা A1 ইজ ইকুয়াল টু mean A mean minus A1. Delta A2 is equal to mean value or the true value of your experiment minus A2. ঠিক এইভাবে তুমি n নাম্বার অফ টাইমস তো রিপিট করেছিলে, ফলে nth এরর পার্টটা হবে হচ্ছে A mean minus AN। এইবার একটা জিনিস যদি নোটিস করো, তাহলে বুঝতে পারবে যে এই যে ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা AN,
আমি প্রত্যেকটাই লিখলাম মিন ভ্যালু অফ এ বা ট্রু ভ্যালু অফ এ মাইনাস A1। এবার হতেই পারে কোনো একটা এক্সপেরিমেন্টে এই ভ্যালুটা ইজ গ্রেটার দ্যান এটা, ফলে এই যে ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা এন এর মধ্যে কিন্তু কিছু কিন্তু নেগেটিভও থাকবে, সবটা কিন্তু পজিটিভ নয়। সেই জন্য আমরা কি করি, অ্যাবসলিউট এরার বের করার পর একটা মিন অ্যাবসলিউট এরার বের করি। সেটা কি জিনিস দেখা যাক। আচ্ছা, আমি এটা একটুখানি ডিলিট করে দিই, এই পার্টটা ডিলিট করে দিই। মিন অ্যাবসলিউট এরারটা কি হবে? এটা হচ্ছে এই যে আমরা এই যে এরার গুলো পেলাম না, এই যে ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা এন, এগুলোর যদি মিন বের করি, যা ওদের ম্যাগনিটিউড নিয়ে, ম্যাগনিটিউড অফ দিস এরার্স, তাদের যদি মিন বের করি তাহলে সেটা হবে হচ্ছে তোমার মিন অ্যাবসলিউট এরার। দেন ডেল্টা the magnitude of delta A1 plus magnitude of delta A2 up to magnitude of delta AN divided by n, কারণ আমরা এক্সপেরিমেন্টে n টাইমস করেছিলাম। তাহলে এই যে তুমি এই যে ডেল্টা A মিন পেলাম, এইটাকেই বলা হয় মিন অ্যাবসলিউট এরার, যেটাকে আরেকটু ভালো করে আমরা এইভাবে লিখতে পারি 1/n summation of I equal to 1 to n delta AI, তার ম্যাগনিটিউড বা মডিউলাসটা। কেন মডিউলাসটা নিলাম বুঝতে পেরেছো কি? কারণ দেখো, আমরা যখন বললাম কি ডেল্টা A, ডেল্টা A1, ডেল্টা A2, ডেল্টা A3, ডেল্টা AN অবধি এই যে ভ্যালুগুলো কোনোটা পজিটিভ হয়, কোনোটা নেগেটিভ হয়, কারণ এক্সপেরিমেন্টালি ফাউন্ড ভ্যালুটা তোমার মিন ভ্যালুর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। ফলে কিছু পজিটিভ যেমন থাকবে, কিছু নেগেটিভও থাকবে। কিন্তু আমরা যখন মিন ভ্যালু বের করছি, আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা বা ম্যাগনিটিউডটা ওর কনসিডার করছি, সেই জন্য মডিউলাস বা ম্যাগনিটিউড নেওয়া হয়। ঠিক আছে, এবার আসি হচ্ছে রিলেটিভ এরার। রিলেটিভ এরার হচ্ছে কি, যে এই যে আমরা মিন অ্যাবসলিউট এরারটা বের করলাম, সেইটা আর যে মিন ভ্যালুটা পেয়েছিলাম শুরুতে, সেই দুটোর রেশিওটাকে বলা হয় রিলেটিভ এরার। তাহলে ডেল্টা A মিন ডিভাইডেড বাই A মিন, এই কোয়ান্টিটিটাকে আমরা, এই রেশিওটাকে ডিফাইন করে রিলেটিভ এরার বলে। এছাড়া আরেকটা হয় পার্সেন্টেজ এরার। এই যে আমরা রিলেটিভ এরারটা ক্যালকুলেট করলাম, এইটাকেই যদি আমরা পার্সেন্টে লিখি তাহলে সেটা হবে পার্সেন্টেজ এরার, যেটা হবে কি ডেল্টা A বাই A ইন্টু 100%। এইটাই দেবে হচ্ছে আমার পার্সেন্ট এরার। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কম্বিনেশন অফ এরার্স। তো হতে পারে যে ধরো যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যালকুলেট করার জন্য আমাদের হয়তো দুটো বা তিনটে আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আগে মেজার করে তারপর হয়তো কোনো ম্যাথামেটিক্যাল কোনো ক্যালকুলেশন করতে হলো। সেটা অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে বা ডিভিশনও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এরারটা কিরকম ভাবে প্রপাগেট করবে, মানে আমরা যে যখন এতদিন অবধি দেখতাম যে যখন অ্যাডিশন করছি আমরা জাস্ট দুটো নাম্বারকে অ্যাড করছি, কিন্তু এবার এরারটা কিভাবে চেঞ্জ হবে সেইটাই আমরা ডিসকাস করব। তো ফার্স্টেই আসি অ্যাডিশনে। ধরো যে কোনো দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে A অ্যান্ড B, তাদের অ্যাডিশন করে একটা ফাইনাল কোয়ান্টিটি পেলাম Z। তাহলে Z ইকুয়াল টু A প্লাস B, যেখানে তোমার A হচ্ছে A প্লাস মাইনাস ডেল্টা A আর B হচ্ছে B প্লাস মাইনাস ডেল্টা B। তাহলে Z প্লাস মাইনাস ডেল্টা Z মানে
জেড যে ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল তার এরার পার্টটা কত হবে, সেটা হবে এ প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, তাহলে দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি। এবার যদি তুমি এই ইকুয়েশনটাকে এই ফার্স্ট ইকুয়েশনটার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো সেখান থেকে আমরা বলতে পারি আমাদের ডেল্টা জেড ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে এখানে এই যে অ্যাডিশন করলাম এর ফলে আমার যে ম্যাক্সিমাম এরারটা হবে সেইটা কত হবে, তাহলে সেটা আমি এখানে লিখি। তাহলে ম্যাক্সিমাম এরারটা কত হবে, সেটা হবে ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তার মানে যখন আমরা অ্যাডিশন করছি তখন ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর এরার পার্টটাও দেখো এরারের জাস্ট অ্যাডিশন হচ্ছে। যে এরার পার্টটা ছিল যে ফিজিক্যাল কোয়ান্টিটি এ আর বি এর, সেগুলোও দেখো জাস্ট অ্যাড হচ্ছে এরার পার্টটাতে। ঠিক আছে, সো সেকেন্ড যে ম্যাথমেটিক্যাল মানে ফাংশনটা হয় সেটা হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশনের ক্ষেত্রে ধরো আবার একইভাবে আমরা ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এ মাইনাস বি, তাহলে আবার আগের মতো ডেল্টা এ জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস বি প্লাস মাইনাস ডেল্টা বি ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি এ মাইনাস বি প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস প্লাস ডেল্টা বি। তাহলে দেখো কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, প্লাস মাইনাস ডেল্টা জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ মাইনাস প্লাস ডেল্টা বি। কিন্তু আমরা এরার ক্যালকুলেশনের সময় সব সময় ম্যাক্সিমাম এরারটাই কনসিডার করি, কারণ সেটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবিলিটি অফ এরার যেটা তোমার ক্যালকুলেশন থেকে আসতে পারে। ফলে এখানে দেখো একটা মাইনাস এলেও আমরা কিন্তু এখানেও যে এরারটা ক্যালকুলেট করব সেটা কিন্তু হবে ডেল্টা এ প্লাস ডেল্টা বি। এইটা একটু মনে রেখো যে ধরো আমি তোমাকে দিলাম একটা এক্সাম্পল দেখা যায়। ধরো এ ইকুয়াল টু আমি তোমাকে বললাম 5.00 প্লাস সে 0.15 মিটার, আর আমি বি বলে দিলাম বি ইকুয়াল টু ধরো 4.00 মাইনাস 0.15 মিটার। তাহলে তুমি যদি সাবট্রাকশন করো তখনও কিন্তু এরার পার্টটা কিন্তু অ্যাডিশন হবে, মানে এরারটা কিন্তু 0 হবে না। এক্ষেত্রে আমাদের তাহলে এরার পার্টটা হবে কত, 0.15 প্লাস 0.15, কারণ এটাই হচ্ছে ম্যাক্সিমাম এরার যেটা তুমি পেতে পারো। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। ধরো এ ইকুয়াল টু আমি বলে দিলাম 5.00 প্লাস মাইনাস 0.15 মিটার, সে লেন্থ মেজার করছো। বি ইকুয়াল টু ধরো 4.15 প্লাস মাইনাস 0.15 মিটার। তাহলে এখানে কিন্তু যে এরারটা আসবে, যে সাবট্রাকশনের ফলে যে এরারটা আসবে সেটা কিন্তু কখনো 0 হবে না। এখানে সাবট্রাকশনের ফলে যে এরারটা তুমি পাবে সেটা ম্যাক্সিমাম এরারটা ক্যালকুলেট করতে হবে, যেটা এক্ষেত্রে হবে হচ্ছে 0.15 প্লাস 0.15 মানে 0.30, সেইটা হবে কিন্তু তোমার এরারটা। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনে কি হয়, জেড ইকুয়াল টু ধরো এ
পি। তাহলে আবার আগের মতো জেড প্লাস মাইনাস ডেল্টা জেড ইজ ইকুয়াল টু এ প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে এটাকে আমরা এক্সপ্যান্ড করে লিখতে পারি এ বি প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস ডেল্টা এ ডট ডেল্টা বি। এবার এই লেফট হ্যান্ড সাইডটাকে যদি আমরা জেড দিয়ে ডিভাইড করি আর রাইট হ্যান্ড সাইডটাকে যদি আমরা এ বি দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো আমরা কি পাই, 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ ইন্টু ডেল্টা বি বাই বি। এবার এই যে ডেল্টা এ বাই এ আর ডেল্টা বি বাই বি, এই টার্ম দুটো ভীষণ স্মল হয়, কারণ তুমি এটা এই দুটো মানে রেশিওটাই যে রিলেটিভ এরারটা, এই পার্টটাই যথেষ্ট কম হয়। সেখানে তুমি যদি এই দুটোর আবার মাল্টিপ্লিকেশন নাও, সেটা কিন্তু অনেক কম ভ্যালু হয়। ফলে আমরা এরার পার্টে এই টার্মটাকে নেগলেক্ট করি, করে এখান থেকে আমরা বলতে পারি যে মাল্টিপ্লিকেশনের জন্য যে রিলেটিভ এরারটা পাওয়া যায়, দ্যাট ইজ ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। কারণ আগেরটাতেই আমরা বললাম যে ডেল্টা মানে যখন তুমি এরার ক্যালকুলেট করছো, সবসময় ম্যাক্সিমাম এরারটা আমরা কনসিডার করি। ফলে মাল্টিপ্লিকেশনের জন্য যে ম্যাক্সিমাম রিলেটিভ এরার বা ফ্র্যাকশনাল এরারটা পাওয়া যায়, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এবার আসি হচ্ছে ডিভিশন। ডিভিশনের ক্ষেত্রে কি হয়, জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বাই বি। তাহলে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড হবে কি এ প্লাস মাইনাস ডেল্টা এ ডিভাইডেড বাই বি প্লাস মাইনাস ডেল্টা বি। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এ প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি টু দি পাওয়ার -1। এবার এটা থেকে যদি এ কে কমন নিয়ে নিই, তাহলে কত হবে দেখো, এ ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু বিটাকে যদি কমন নিই, দেখো বি টু দি পাওয়ার -1, বি টু দি পাওয়ার -1, তাহলে 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু এ বাই বি ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি, সরি এখানে টু দি পাওয়ার -1, এটা -1। এই ভ্যালুটা ডেল্টা বি বাই বি ভ্যালুটা তোমার 1 এর থেকে অনেক কম হবে, কারণ এইটা তো রিলেটিভ এরার বা ফ্র্যাকশনাল এরার, এই ভ্যালুটা 1 এর থেকে অনেক কম হয়। তাহলে এই কোয়ান্টিটিটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি এটাকে লিখতে পারি এ বাই বি 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু 1 মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি। ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে এটা দেখো আবার এ বাই বি। এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করি, তাহলে ফার্স্টে হবে 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ মাইনাস প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ ইন্টু ডেল্টা বি বাই বি। তাহলে এরকম একটা কোয়ান্টিটি আমরা পাচ্ছি। এবার এটা তোমার প্লাস মাইনাস হবে, ওকে।
এবার দেখো আবার সেই আগের মতনই ডেল্টা এ বাই এ ইন্টু ডেল্টা বি বাই বি, এইটার এই মাল্টিপ্লিকেশনটা বা এই প্রোডাক্টটার ভ্যালুটা অনেক ছোট হয়, ফলে আমরা এরার ক্যালকুলেশনে এই পার্টটাকে নেগলেক্ট করব। দেখো এই যে ডেল্টা এ বাই এ ইন্টু ডেল্টা বি বাই বি, এই যে এই দুটোর প্রোডাক্ট আমরা নিচ্ছি সেই ভ্যালুটা কিন্তু খুব ছোট হয়। কেন? কারণ এই রেশিওটার ভ্যালুটা তো অনেক কম, ফলে তাদের যদি প্রোডাক্ট নাও সেটা কিন্তু ভ্যালুটা অনেক কমে যায়। সেজন্য এরারে মানে যখন আমরা ফাইনাল এরারটা ক্যালকুলেট করি তখন কিন্তু এই পার্টটাকে আমরা নেগলেক্ট করব। তাহলে আবার আগের মতোই তুমি যদি এই ফার্স্ট ইকুয়েশনটার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো এখান থেকে আবার বলতে পারি যে ডেল্টা জেড ইকুয়াল টু ডেল্টা এ বাই এ, সরি ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। তার মানে এটাই হবে তোমার ডিভিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম এরার, ম্যাক্সিমাম তোমার ফ্র্যাকশনাল বা রিলেটিভ এরার যেটা পেতে পারি। ঠিক আছে, এবার ধরো কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে জেড, যেটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন, মানে এর nth পাওয়ার এর সাথে জেড কোয়ান্টিটিটা ইকুয়াল। তাহলে এটাকে আমরা এটার এরারটাকে যদি লিখি ডেল্টা জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, তাহলে এটা হবে এ প্লাস মাইনাস ডেল্টা এ টু দি পাওয়ার এন। এটাকে যদি কমন নিই এই এক্সপ্রেশন থেকে, তাহলে দেখো বাইরে এটা পাওয়ারে এন আছে, তাহলে এ টু দি পাওয়ার এন কমন হবে। এটার ব্র্যাকেটে রয়ে যাবে হচ্ছে 1 প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ টু দি পাওয়ার এন। আবার দেখো এই ডেল্টা এ বাই এ কোয়ান্টিটিটা ভ্যালুটা অনেক কম, 1 এর থেকে অনেক ছোট হয়, ফলে এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, করে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 1 প্লাস মাইনাস এন ডেল্টা এ বাই এ। ঠিক আছে, তাহলে আবার যদি আমরা বোথ সাইডকে জেড দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে দেখো, লেফট সাইডে হবে 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু, জেড দিয়ে ডিভাইড করছো, এখানে এ এন এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই জেড, সেটা মানে তো 1 হবে, কারণ জেড ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। তার মানে এটা ইকুয়াল টু 1 প্লাস মাইনাস এন ডেল্টা এ বাই এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যখন কোন এরকম পাওয়ার ফর্মে যদি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্যালকুলেট করতে হয়, তাহলে তার ফ্র্যাকশনাল এরারটা হয় হচ্ছে এন ডেল্টা এ বাই এ। এইটা হচ্ছে যখন কোনো পাওয়ার ফর্মে কোনো এক মানে পাওয়ার দিয়ে যদি কোনো কোয়ান্টিটি থাকে। তাহলে এরার ক্যালকুলেশনের জেনারেল রুলটা কি হয় একটু দেখা যাক। ধরো যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে জেড, which is equal to say p to the power a q to the power b divided by r to the power c। তাহলে জেনারেল রুল হচ্ছে যে এই যে এই জেড যে কোয়ান্টিটিটা আছে তার যে এরারটা বা ফ্র্যাকশনাল এরারটা হবে সেটা হবে হচ্ছে তোমার ফার্স্ট অফ অল পি টু দি পাওয়ার এ আছে, তার মানে এটা সামনে আসবে ইন্টু ডেল্টা পি বাই পি হবে, মানে পাওয়ারটা সামনে এলো ইন্টু ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ফ্র্যাকশনাল এরারটা, প্লাস কিউ টু দি পাওয়ার বি আছে, তার মানে বিটা সামনে আসবে পাওয়ারটা ইন্টু ডেল্টা কিউ বাই কিউ, মানে কিউ ফিজিক্যাল কোয়ান্টিটিটার ফ্র্যাকশনাল এরারটা, প্লাস এইখানটা একটা কনফিউশন হয় ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার সি আছে, তাহলে আমাদের মনে হতে পারে যে এটা মাইনাস আর টু দি পাওয়ার সি বা মাইনাস সি ইন্টু ডেল্টা আর বাই আর হবে, কিন্তু না। আমি কি বললাম যে এরার ক্যালকুলেশনে আমরা সবসময় ম্যাক্সিমাম যে এরারটা পসিবল সেটাকে কনসিডার করি, তাহলে এটা হবে হচ্ছে সি ডেল্টা আর বাই আর। ঠিক আছে, আর এটার করেসপন্ডিং পার্সেন্টেজ এরারটা কি হবে, ডেল্টা জেড বাই জেড ইন্টু 100 ইকুয়াল টু এ ডেল্টা পি বাই পি ইন্টু
100%। তাহলে এই যে ডেল্টা জেড বাই জেড কোয়ান্টিটিটার তাহলে পার্সেন্টেজ এরারটা কত হবে? ডেল্টা জেড বাই জেড ইন্টু 100 ইকুয়াল টু এ ডেল্টা পি বাই পি ইন্টু 100 প্লাস বি ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 প্লাস সি ডেল্টা আর বাই আর ইন্টু 100। এইটা হবে হচ্ছে তোমার পার্সেন্টেজ এরার। ঠিক আছে, তো এই যে আমরা জেনারেল রুলটা লিখলাম সেটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে ডিরাইভ করতে পারি দেখা যাক। z ইকুয়াল টু কি লিখেছিলাম? পি টু দি পাওয়ার এ কিউ টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার সি। তুমি বোথ সাইডে যদি লগ নাও তাহলে কি হবে? লগ অফ জেড ইকুয়াল টু এ লগ অফ পি প্লাস বি লগ কিউ মাইনাস সি লগ আর। এবার বোথ সাইডকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে পাবে হচ্ছে ডেল ডি জেড বাই জেড ইকুয়াল টু এ ডিপি বাই পি প্লাস বি ডি কিউ বাই কিউ মাইনাস সি ডি আর ডিভাইডেড বাই আর। এবার যদি এটাকে আমরা ওই ফ্র্যাকশনাল এরার ফর্মে যদি লিখি তাহলে কি হবে? প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডেল্টা পি বাই পি প্লাস মাইনাস বি ডেল্টা কিউ ডিভাইডেড বাই কিউ প্লাস মাইনাস সি ডেল্টা আর বাই আর। তাহলে ম্যাক্সিমাম পারমিসেবল যে এরারটা তুমি এই ক্যালকুলেশন থেকে পেতে পারো সেইটা হবে হচ্ছে ডেল্টা জেড বাই জেড ইকুয়াল টু এ ডেল্টা পি বাই পি প্লাস বি ডেল্টা কিউ বাই কিউ প্লাস সি ডেল্টা আর বাই আর। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। আবার পরবর্তী কোনো একটা টপিক নিয়ে আমরা আবার চলে আসবো। ঠিক আছে।